একটা কথা বলবো, দুম করে রেগে যাবে না তো? সেই কথাটা না শুনে কি করে বলি বলুন তো, রেগে যাবো কি যাব না? এই রে, তাহলে তো আমি ভয় পাচ্ছি এখন। বলেই ফেলুন, বিয়ে তো সামনে। আমার রাগ সহ্য করার অভ্যেস এখন থেকে করে ফেলাটাই ভালো। বলছিলাম কঙ্কাপতি, আমরা কি বাইরে একদিন দেখা করতে পারি? জাস্ট ওভার আ কাপ অফ কফি মেবি। তুমি যদি রাজি থাকো তাহলে লাঞ্চ। কেন বলুন তো? কেন মানে কেন না, মানে ওই বিয়ের আগে যদি আমরা একে অপরকে একটুখানি জানার চেষ্টা করি, একে অপরের ভালো লাগা, খারাপ লাগা, পছন্দ অপছন্দ, এইসব আর কি। খুব বেশি জেনে গেলে বিয়ের পর বউকে পুরনো লাগবে না তো? এটার উত্তর এখন আমি দেব না, তোলা থাকলো। বলছিলাম দেখা কি হতে পারে? হতেই পারে, না হওয়ার কি আছে। আমি ডেটার টাইমটা আপনাকে মেসেজ করে দেবো। আরে দাঁড়াও পিসিমণি, অর্জুন ফোন করেছে। হ্যাঁ, আমি আপনাকে মেসেজ করে দিচ্ছি। রাখলাম এখন, কেমন? থ্যাংক ইউ, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। আমি অপেক্ষা করব। মনি রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। অর্জুন ফোন করেছিল। তা কি বলছে অর্জুন? অর্জুন বলছে অর্জুন আমার সঙ্গে কফি খেতে বা লাঞ্চে যেতে চায়। আর তুই এক কথায় রাজি হয়ে গেলি? কেন বলো তো? না বলা উচিত ছিল। কি হয়েছে বলতো তোর? কি হবে আমার? না মানে আজ সকাল অবধি তো তোর আমি একরকম মুড দেখেছি। শপিং এর কথা শুনলেই তো কামড়াতে আসছিলি, তারপর কোথায় একটা গেলি, সেখান থেকে ফিরে এসে পুরো অন্য মানুষ। বন্ধুদের ইনভাইট করা, শপিং এ যাওয়ায় রাজি হয়ে যাওয়া, একেবারে তিরিক্ষে মেজাজ নেই। এই, তুই কি কোথাও ঝাড়ফুঁক করাতে গেছিলি নাকি? কোথায় গেছিলি বলতো? স্বামী উজ্জ্বল আনন্দ বাবার কাছে গেছিলাম। তিনি আমাকে বুঝিয়ে দিলেন আমি যেই পথে হাঁটছিলাম সেটা ভুল, তাই আমি পথ চেঞ্জ করে ফেললাম। তা সেই বাবাজিটা কে রে? কোথায় গেলে তার দর্শন পাওয়া যাবে? আরে বাবা, আর কি মানছি, আমার এক বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম। সে অনেক কথা বললো, তার কথায় বুঝলাম যারা আমাকে জন্ম দিয়েছে, আমার পরিবার, সবাই মিলে একটা আনন্দে সামিল হচ্ছে। আমি তাদের বেকার কষ্ট দিয়ে কি করব, তাই আমিও তোমাদের আনন্দে সামিল হয়ে গেলাম। আর তুই একেবারে 180 ডিগ্রি ঘুরে গেলি। তাই বন্ধু কে? ও তুমি চিনবে না, ছাড়ো। বলছি তুমি শপিং এ কবে যাবে? আমি ভাবছি অর্জুনকে ওই দিনকেই ডেকে নেবো। সে তো যাবো পরশুদিন, কিন্তু তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? কেন বলো তো? মানে ও তোকে লাঞ্চে নিয়ে যেতে চাইছে, তোদের ভাষায় যেটাকে বলে ডেটে নিয়ে যাওয়া। আর তুই সেখানে কাকি পিসি সবাইকে নিয়ে গেলে দেখবি ও পেছনের দরজা থেকে পালিয়ে গেছে। আরে তোমাদের সবাইকে কেন নিয়ে যাব? শপিং হয়ে গেলে তোমরা চলে যাবে। আর অর্জুনের সাথে লাঞ্চ করে ফেরার সময় নিশ্চয়ই অর্জুন আমাকে ড্রপ করে দেবে বাড়িতে। কে যে তোর মগজ ধুলাইটা করেছে আমি জানি না, তবে যেই করে থাকুক তাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, ভালো হোক তার। ঠিক বলেছে পিসিমণি, ভালো হোক তার। দে দে, কিছু কিছু আমার হাতে দিয়ে দেবি, এতগুলো নিয়ে। আরে বাবা পিসিমণি, আমি এইটুকু পারবো। কঙ্কা এগুলো রাখতো, রাখ। রে বাপ, এইটুকুতে হাঁপিয়ে গেলাম। এখনো কত কিছু বাকি। রোগী যে 3-4টে বিয়ে কি করে করে আমি জানি না। আমার তো একটা বিয়ে শপিং করতে গিয়ে মাথাটা খারাপ হয়ে গেছে। যদি আবার রিপিট করতে বলে, ইম্পসিবল। আরে বাবা, সলিউশন তো সিম্পল। প্রথমবারের বিয়েটাই ভালো করে কেনাকাটা করে নেয়, তারপরেরটাই রিসাইকেল। যা, টায়ারটা গেছে। এখনই হতে হলো? বেকার বেকার এখন লেট হবে। ওদিকে কঙ্কা ওয়েট করছে। যাই, লেগে পড়ি কাজে।
আচ্ছা বলছি আমাদের সবকটা ব্যাগ নেওয়া হয়েছে তো? আমি 10খানা কিন্তু গুনেছিলাম আমি। করছি একবার দেখে নে না 10টা আছে কিনা। আর বলছি তোমার কাছে বিলগুলো আছে তো? আমার কাছে কিন্তু একটাও বিল নেই বলে দিলাম। হ্যাঁ ছোট বৌদি, আমার কাছে সব আছে। উফ বাবা, আমার মাথাটা না এখনো ঝিমঝিম করছে। বাড়ি গিয়ে একটা কড়া চা খেতে হবে। ঠিক একদিনে এত শপিং হয় বলো তো? সত্যি আমাদের হারহাইনেসের তো সময়ই হচ্ছিল না, উনি তো খুব বিজি। এই দিদি ভাই, তুই যে পরীক্ষার পরে 4 দিন পরে পরে ঘুমোলি, তাতে যদি একটা দিনও বেরোতিস না, তাহলে আজকে এই চাপটা নিতে হতো না। শব্দ আমার নাকি? তোরা এতদিন ধরে কেনাকাটা করতে পারিসনি, তাহলে তো বলতে হবে আমি ছাড়া যদি কাজটা নাই হয় তাহলে তোমরা সবাই এক একটা ঢেঁড়স, আমাকে ছাড়া তোমরা এই কাজটুকু করতে পারলে না। তাই তো ভাবছি, এমন কাজের মেয়ে বিয়ের পর চলে গেলে আমাদের কি অবস্থা হবে বলো তো? কেন? আমরা যখন শপিং এ যাব তখন ওকে ডেকে নেব, আর আমাদের সঙ্গে গেলে ওর বরের নিশ্চয়ই কোনো আপত্তি হবে না। এই দিদি ভাই, তোর বরকে তো দেখতে পাচ্ছি না, এখনো আসেনি নাকি আমাদের সাথে দেখা করবে না, শুধু তোর সাথেই দেখা? বরটা কি কথা, এখনো বিয়ে হয়নি কুচি। তাহলে কি বলবো, তোর উনি? ঠাস করে একটা মারবো, বড্ড পাকা হয়েছিস তুই। এই কি গুজুর গুজুর করছিস রে? না, আসলে আমি দিদি ভাইকে জিজ্ঞাসা করছিলাম ওর উনি কোথায়। হ্যাঁ সত্যিই তো, অর্জুনের তো আসার কথা ছিল, এতক্ষণে তো চলেও আসার কথা, সময় হয়ে গেছে, আসেনি এখনো। ভুলে আসবে নিশ্চয়ই। তো তাড়াহুড়ো করার কি আছে, কোথাও জ্যামে ফেসে গেছে হয়তো। এক কাজ করতে পারো তোমরা, শুধু শুধু ওর জন্য ওয়েট না করে তোমরা বেরিয়ে যাও। শিমুনিরা চলে গেলে একবার সমুজ্জ্বলের সঙ্গে কথা বলবো। ওমা, তোকে ফেলে রেখে আমরা কি করে বেরোবো? হয় নাকি? কি অদ্ভুত কথাবার্তা, আমি একা থাকলে কি হবে, এত টেনশন করার কি আছে? আমি কি এখানে একা 2 মিনিট দাঁড়িয়ে থাকলে কেউ এসে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে? আমি মলের ভেতর গিয়ে বসবো না হয়, তোমরা যাও, তোমরা খাওয়া দাওয়া করবে, দেরি হয়ে যাচ্ছে, যাও। আচ্ছা তুই একবার ওকে ফোন কর না, দেখ কত দূর আছে, সেরকম হলে আমরা একটু দাঁড়াবো না হয়। আরে বাবা, শুধু এখন ফোন করে তাড়া দেবো আমি? ড্রাইভ করছে নিশ্চয়ই ও, এখন ফোন করার তো কোনো মানেই হয় না, চলে আসবে। ও ড্রাইভ করছে? ওয়ে হয়ে দিদি ভাই, একদম ওতে চলে গেলি। তুই কিন্তু প্রচন্ড পাকা হয়ে যাচ্ছিস, একদম এক্সট্রা কথা বলবি না। যাই বলিস কঙ্কা, তোর বরটা কিন্তু খুব ভালো হয়েছে, হেভি মিষ্টি। কি রোমান্টিক বল। বাবা, হঠাৎ করে ওর মধ্যে এত রোমান্টিসিজম কি দেখতে পেলে তুমি? মানে এই যে তোকে মিষ্টি করে লাঞ্চে নিয়ে যাচ্ছে, এটা রোম্যান্স নয় তো কি? দুপুরবেলা দুজনে মিলে লাঞ্চে যাব, সেরকম একটা আনরোমান্টিক মোটা দাগের জিনিসের মধ্যে কি যে রোম্যান্স তোমরা পাচ্ছ আমি জানি না। আরে দিদি ভাই, লাঞ্চ থেকে শুরু করে না হয় ক্যান্ডেল লাইট ডিনার অবধি যাবে। এই তুই কিন্তু আবার বেশি রাত করে বাড়ি ফিরিস না। না না না, ওসব বাবা বিয়ের পরের জন্য তোলা থাক। এমনিতেই তোর বাবা কাকার প্রশ্নের শেষ হচ্ছে না, বেশি দেরি করিস না বাবা, তারপর আমাদের ওপর হুম্বিতম্বি শুরু করে দেবে। আর এমনি তো বিয়ের আগে এত রাত অব্দি বাইরে থাকা উচিত না, সে যার সাথেই হোক না কেন। এখন একটু সাবধানে থাকতে হয় বলো, তাই না? অর্জুন ফোন করছে, এক সেকেন্ড। হ্যালো হ্যালো কঙ্কা, হ্যাঁ বলুন। আমি না রাস্তায় বাজেভাবে ফেসে গেছি, আই এম সো সরি। সর্বনাশ, এখন কি হবে? অর্জুন যদি না আসে তাহলে তো আমাকে এক্ষুনি বাড়ি ফিরে যেতে হবে, কিন্তু আমাকে অন্তত একবার সমুজ্জ্বলের সঙ্গে কথা বলতেই হবে। ভেসে গেছেন মানে আপনি আসতে পারবেন না? না, আসতে পারবো না কেন? অ্যাকচুয়ালি আমার টায়ারটা ফ্ল্যাট হয়ে গেছে, আমি ওটা ফিক্স করেই আসছি। আমার একটু দেরি হবে তো, তাই ভাবলাম তোমাকে একটু জানিয়ে দিই। না না, আমি একদম টেনশন করবেন না, আমি দাঁড়িয়ে আছি, আপনি আসুন না। আচ্ছা কঙ্কা, তোমার একটু ওয়েট করতে অসুবিধা নেই তো? আই এম ভেরি সরি। না না, কোনো ব্যাপার নয়, আপনি আসুন, আমি আছি। এই জিজু কি বললো রে? কত দূরে আছে? 5 মিনিটের মধ্যেই চলে আসবে বললো, তোমরা বেরিয়ে পড়ো, তোমরা বাড়িতে গিয়ে লাঞ্চ করবে, দেরি হয়ে যাচ্ছে, যাও। আরে বাবা, আমাদের তাড়িয়ে দিচ্ছিস কেন এইভাবে? এতক্ষণ যখন অপেক্ষা করলাম, একটু থেকেই যাই, জামের সাথে দেখা করে যাই, চলে আসবে তো 5 মিনিটের মধ্যে। সর্বনাশ করেছে, এরা থেকে গেলে তো আমি সমুজ্জ্বলের সঙ্গে কথা বলতে পারবো না। যেভাবেই হোক এদেরকে সরাতেই হবে এখান থেকে। তোমরা এখানে থাকলে একটা সমস্যা আছে। কিসের আবার সমস্যা? না মানে তোমাদের জামাই যদি আসে, তোমরা দেখা করো ভদ্রতার খাতিরে, অর্জুন নিশ্চয়ই তোমাদেরকেও ইনভাইট করবে লাঞ্চে,
তখন তোমরা কাবাব মে হাড্ডি হয়ে আমাদের সঙ্গে লাঞ্চে যাবে সবাই মিলে, সেটা কি হয়? তোমরা তো কথা ফেলতে পারবে না, তাই না? ইস, ছি 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 দিদি ভাই, মা, পিসিমণি, দেখো আমার কিন্তু এই অপমান আর সহ্য হচ্ছে না। দিদি ভাই আমাদের কাবাব মে হাড্ডি বলে দিল। দিদি ভাই চায় আমাদের এখান থেকে তাড়াতে। চলো চলো চলো। কুচি, কঙ্কা কিন্তু কথাটা ভুল বলেনি। অর্জুন এসে কিন্তু সত্যি আমাদের যেতে বলতে বাধ্য হবে। মল্লিকা চলো চলো, আমরা যাই যাই, চলে যাই। সে তো না হয় চলে যাব, কিন্তু ছোট বৌদি তুমি বুঝতে পারছো তো ব্যাপারটা? বিয়ের আগেই এই কিরে কঙ্কা, বিয়ের পরে কি করবি বলতো? আমাদের মনে ঠনে রাখবি তো? তখনকারটা তখন দেখা যাবে। একটা তখন দেখেছো? এ বাবা, কি হলো? আরেকবার যেতে হবে গো। আবার কি হলো? আরে আমার দুটো জিনিস নেওয়ার ছিল, 2 মিনিট লাগবে বাস। চলো না, চলো না আমি আর পারছি না, তুই নিজে গিয়ে নিয়ে আয়। থাকো তো তুমি। উড়ে কোথাও হ্যাঁ ঠিক আছে, যা। গেলাম আমি। হ্যাঁ যা। ঠিক আছে। দেখ আমরা ওয়েট করে যাব, আর তুই ভয় পাস না, ওর কোনো ইনভিটেশন আমরা হ্যাঁ বলবো না। আমি কি বাচ্চা? এইটুকু সময় আমি একা থাকতে পারবো না। আচ্ছা শোন না, বলছি এখানে ওয়েট করিস না, রেস্টুরেন্টে গিয়ে ওয়েট কর গিয়ে, যা। আমরা চলে যাচ্ছি, হলো? আরে বাবা যাও না তোমরা, এই করতে গিয়ে সমুদ্র চলে না যায়। তোমরা যাও, আমি ভেতরে গিয়ে বসছি। যাও যাও তাড়াতাড়ি। টাটা। ঠিক আছে, টাটা। সাবধানে। হ্যাঁ, টাটা। কেমন আছো সমুদ্র? শরীর কেমন তোমার? কি দেখছো বলো তো? তুমি এখানে? না মানে আমি এক্সপেক্ট করিনি, তাই। অসুবিধা হয়ে গেল না? আমার কেন অসুবিধা হবে? না, তুমি রূপকথার সঙ্গে এসছো। রূপকথা কোথায় গেল? তোমাকে এখানে একা দাঁড় করিয়ে রেখে। ওই কিসব কিনতে গেল আবার। আমিও কেনাকাটা করতে এসেছি আজকে। আমার বিয়ের কত শপিং করলাম আজকে, প্রাণ ভরে শপিং করেছি। বিশেষ করে বরের জিনিসপত্র, মানে আমার উড বি হাজবেন্ড। ইস, তুমি এখানে আছো জানলে তোমাকে না ডেকে কয়েকটা জিনিস চুজ করিয়ে নিতাম। আমি আসলে কনফিউজ ছিলাম কি কিনবো, বিশেষ করে রিসেপশনের জামা কাপড় কি কেনা উচিত, খুব কনফিউজ হয়ে গেছিলাম। তাহলে ফাইনালি কনফিউশন দূর হয়েছে, তাই তো? মিটলো তো। আমি এখন থেকে ডিসাইড করেছি আমি কারোর ওপর আর ডিপেন্ড করব না। যা করতে হবে আমাকে নিজেকেই করতে হবে, একা। কারোর ওপর নির্ভরশীল আমি আর হব না। সে তো খুব ভালো কথা। তবে একটা কোথাও ভুল বললে, এরপর থেকে তোমাকে আর একা থাকতে হবে না, তোমার উড বি হাজবেন্ড তোমার সঙ্গে থাকবে। কতটা অসৎ আর ভণ্ড মানুষ তুমি সমুদ্র, ঠিক কতটা হিপোক্রিট। এসব কি বলছো তুমি? বুঝতে পারছো না? না কেন বলছি? মিস্টার সমুজ্জ্বল বসু, নিজের ফোনটা একবার বের করে দেখো। গত কয়েক মাসে তুমি কাকে সব থেকে বেশি ফোন করেছো? কাকে মাঝরাতে ফোন করে কথা বলেছো এত? কাকে বলেছো রাস্তায় নামতে পারবে? কেন বলেছিলে সমুজ্জ্বল? কেন বলো? কেন করেছিলে সমুজ্জ্বল? কেন এতগুলো কথা বললে আমার সঙ্গে? মজা পাচ্ছিলে? শুধু কথা বলার মজা, কথার পিঠে কথার উত্তর পাওয়ার মজা। কেন? কি দরকার ছিল আমাকে রাতের পর রাত ফোন করে আমার সঙ্গে এত কথা বলার? কেন বলেছিলে আমায় আমার সঙ্গে তুমি কথা বলতে চাও, আমার ব্যাপারে জানতে চাও? কি দরকার ছিল আমাকে দিনের পর দিন কলেজে ডেকে নিয়ে যাওয়ার? কি দরকার ছিল সমুজ্জ্বল ওই লাসির দোকানটা আমাকে চেনানোর? তুমি বুঝতে পারছিলে না? না, তোমার সাথে কথা বলতে বলতে কথার নেশায় আমি বুঁদ হয়ে গিয়ে নিজের জীবনের সব থেকে বড় ভুল ডিসিশনটা নিয়ে ফেললাম। কেন করলে এরকম? কেন আমায় এত স্বপ্ন দেখালে? যদি সেই স্বপ্নগুলো পূরণ করার ক্ষমতাই তোমার না থাকে? আমাকে ক্ষমা করে দিও কঙ্কা, আমি না বুঝতে পারিনি। কি বুঝতে পারোনি তুমি? কি বুঝতে পারোনি? একটা মেয়ের সঙ্গে তুমি দিনের পর দিন কথা বলছো, তাকে দুর্বল করে দিচ্ছ, সে তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, সেটা তুমি বুঝতে পারোনি। তুমি কি মিথ্যেবাদী?
একটা বদমাইশ লোক তুমি। আচ্ছা তোমার একবারও মনে হয়নি যে আমার সঙ্গে ছেড়ে দাও, তুমি রূপকথার সঙ্গে অন্যায় করছো? রূপকথা তোমার জীবনে এত ইম্পর্টেন্ট, রূপকথাকে তুমি ঠকাচ্ছ, তোমার মনে হয়নি একবারও? আসলে তুমি হচ্ছ সেই ধরনের ছেলে যারা মেয়েদেরকে খুব সস্তা ভাবে, অ্যাভেলেবল ভাবে, চিপ ভাবে। তুমি খুব খারাপ মানুষ সমুজ্জ্বল বসু, খুব খারাপ। এক মিনিট, আমার উড বি হাজবেন্ড ফোন করেছে। হ্যালো। হ্যালো কঙ্কা, আমার হয়ে গেছে, গাড়ি ঠিক হয়ে গেছে, আমার 5-7 মিনিট লাগবে আসতে। ঠিক আছে আসুন, কোনো অসুবিধা নেই, আমি এখানেই আছি। আর শুনুন, তাড়াহুড়ো করে গাড়ি চালানোর কোনো দরকার নেই, সাবধানে আসুন, কেমন? ওকে, সি ইউ। অর্জুন আসছে, মানে আমার উড বি হাজবেন্ড। বেচারি গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছিল বলে এত লেট হলো। আমার মনে হয় আমাদের এখানে থাকা উচিত না, মানে তোমার আর আমার একসঙ্গে এখানে থাকা উচিত না। তোমার উড বি হাজবেন্ড মানে অর্জুন যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে ভুল কিছু ভাবতে পারে। কি ভুল ভাববে বলো তো সমুদ্র? এক্স্যাক্টলি কি ভুলটা ভাববে? তুমি আমার প্রেমিক সেটা ভাববে? ভাবুক না, ক্ষতি কি? ইনফ্যাক্ট আমি তো ভাবছি আজকে তোমাকে অর্জুনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ও মোটামুটি 5-7 মিনিটের মধ্যে চলে আসছে বললো, তুমি ওয়েট করে যাও 5-7 মিনিট। নিশ্চয়ই 5-7 মিনিট আর আমাকে সহ্য করে নিতে পারবে? না না, এটা আমায় আটকাতেই হবে। আমাদের তিনজনের এখন কোনোভাবেই মুখোমুখি হওয়া চলবে না। আজকে হবে না গো কঙ্কা, আমার অনেকগুলো কাজ আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। পালিয়ে যাচ্ছ? সে তোমার থেকে এটাই এক্সপেক্ট করা যায়, তুমি শুধু পালাতেই পারো, সমস্ত রকম সিচুয়েশন থেকে শুধু পালিয়ে যেতে পারো। তোমার মতো মানুষের থেকে এর থেকে বেশি কিছু আমি এক্সপেক্ট করতে পারি না, সেটাও আমি কদিন খুব ভালোভাবে বুঝে গেছি। তোমাকে একটা জিনিস দেওয়ার আছে, দাঁড়াও। আমার বিয়ের কার্ড। আশা করি এখানে আসার সাহসটা তুমি দেখাতে পারবে। এসে দেখে যেও আমি কতটা আনন্দ করে বিয়ে করছি। দু চোখ ভরে দেখে যেও আমাকে, কেমন? আরে তুমি এখানে? কেসটা কি বলো তো? তুমি কি সমুজ্জ্বলদাকে ফলো করো নাকি গো? সেই দুর্ভাগ্যটা যেন কোনোদিনও আমার না হয়। ইনফ্যাক্ট এই পৃথিবীতে যেন কোনো মেয়েরই সেটা না হয়। এই চল গাড়িতে ওঠ, আমাদের অনেক কাজ বাকি আছে, অনেক দেরি হয়ে গেছে, চল। কি অদ্ভুত তো, এই তো সবে তোমার বন্ধুর সঙ্গে দেখা হলো, এত তাড়া দিচ্ছ কেন বলো তো তুমি আজকে? তোকে তো বলছি অনেক দেরি হয়ে গেছে, তোমরা পরে কোনোদিন কথা বলে নিও, এখন আমাকে বেরোতে হবে, তুমি প্লিজ কিছু মনে করো না। চল 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 চল, হ্যাঁ হ্যাঁ চল। এই রাজুদা, কঙ্কাবতী, সরি। কেন? না, এই যে আমি দেরি করলাম, তোমাকে যে ওয়েট করতে হলো। আমার তাতে সুবিধেই হয়েছে, খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ সেরে ফেলতে পেরেছি।
এটা আমার লাইফের ফার্স্ট ডেট। এর আগে আমি কোনোদিন ডেটে আসিনি, তাই একটু অকওয়ার্ড লাগছে। একটু না, খুবই অকওয়ার্ড লাগছে। মানে ডেটে লোকজন এসে কি বলে, কি নিয়ে ডিসকাস করে, আমি কিচ্ছু জানি না। ডেটে গিয়ে জেনারেলি লোকজন আবহাওয়া আর দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে। হ্যাঁ, ইউ জোকিং রাইট? তুমি না হঠাৎ করে এমন সব কথা বলো, তা আবার সিরিয়াস মুখ করে, আমি কনফিউজড হয়ে যাই। কি করব বলুন তো? আপনি যেভাবে বললেন এটা আপনার ফার্স্ট ডেট, আমার মনে হলো আপনার মনে হয়েছে আমি এর আগে প্রচুর ফার্স্ট ডেটে এসেছি, তাই বললাম। এ কি ব্যাপার বলো তো সমজলদা, তোমার হঠাৎ হলোটা কি? তুমি যেরকম হুড়মুড়িয়ে ওখান থেকে চলে এলে না, মনে হলো একটা মস্ত বড় রয়্যাল বেঙ্গল টাইগার মনে হয় আমাদের তাড়া করেছে। আরে তুই বুঝতে পারিস নি যে কেন আমি অত তাড়াহুড়ো করে চলে এলাম? না গো, বুঝতে পারলাম না। আরে অর্জুন আসছে না, ও একবার এসে গেলে কি হতো বলতো? তো কি হতো মানে এটাই তো আমি বুঝতে পারছি না। আরে অর্জুন আসছে ওর হবু বউয়ের সঙ্গে লাঞ্চ ডেটে, সেখানে হঠাৎ করে যদি আমাদের সঙ্গে দেখা হয়ে যেত, তবে ভাব কি হতো। দেখ, 3 is a crowd, তারপর আবার তুই আছিস, ব্যাপারটা কেমন ব্রিগেড হয়ে যেত না? সেই জন্য চলে এলাম। আর তোকে আজকেই কঙ্কার সাথে সব কথা বলতে হবে না। এমনিতে তো সারাক্ষণ বলিস যে ওকে ভালো লাগে না, ওকে ভালো লাগে না, এই বলে তো আমার মাথা খায়। আর আজকে যেই দেখা হয়েছে, এখন আমায় কথা বলতে হবে, আর কেন তাড়াতাড়ি চলে যাবো? একটা সত্যি কথা বলবে সমজলদা? জিজ্ঞেস কর, প্রশ্ন শুনে ডিসাইড করবো বলবো কি বলবো। তুমি এই লুকোচুরিটা কেন খেলছো?